এখন অলরেডি মনি আর আমি দুজনে রেডি হয়ে গেছি, আর এখন বাজতে চলেছে 8টা বাজে 10 মিনিট বাকি। মনি আমি দুজনেই যাবো বলে রেডি। কোথায়? মিশনে যাচ্ছি। আমরা প্রত্যেক বছর কম বেশি এই দিনটাতে মানে যাই, মাঝে এক বছর মত হয়ে যায় যাওয়া হয়, বৃষ্টি হচ্ছিল বলে যাওয়া হচ্ছিল না। এবছর তো কটকটে রোদ, আমি সানগ্লাস নিয়েছি, এত রোদ বেরিয়েছে, জানি না আজকে বৃষ্টি হবে না। মনি এরপরে যদি না যাই তাহলে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হয়ে যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। আর আমরা যাবো বলে কোনো প্ল্যান ছিল না আজকে, কারণ ও রাত্রে অনেক রাত্রি ফিরেছে, তো ইচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, ট্রেনে তুলে দিয়েছি, চলো 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 যাবো, চলো আজকে দিনটা খুব মিস করি। তো চলো ওখানে গিয়ে সমস্ত দেখাবো, ভীষণ ভালো লাগবে। আর এখন গানটা বন্ধ হয়ে গেছে তাই কথা বলতে পারলাম, নাহলে ভাবছিলাম যে ভয়েস দিতেই হতো হয়তো। চলো চলো ওখানে গিয়ে কথা বলছি। ও সানগ্লাসটার ক্ষেত্রে মেঘ ধরেছে দেখি, বললো সানগ্লাস দরকার নেই, তার থেকে বরং ছাতাই নি। আর আমি ওটাতে বললাম। আর এমনিতে আমার খুব আনন্দ লাগছে, কেন এই সময়টা, এই দিনটা, আজকের দিনটা আমরা প্যারেড করতাম, প্যারেডে আমিও একজন থাকতাম আর কি। তো আজকে গেলে দেখলে খুব ভালো লাগে, মিস করি সেই দিনগুলো, ফেলে আসা দিনগুলো। এরপরেও আমাদের বিভিন্ন জায়গায়, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কথা এই মিশনে চলে এসেছি, রামকৃষ্ণ মিশন, এই জায়গায় ঢুকছি। এই হচ্ছে আমাদের খেলার মাঠ, আর এই খিরিস গাছ এখনো আছে। প্রথম যখন এসেছিলাম ভর্তি হতে তখন এখানে বসেছিলাম। আর এই হচ্ছে আমাদের কলেজ, অলরেডি প্যারেডের জন্য। হ্যাঁ, এখনো গেস্ট আসেননি, ওইখানে মহারাজটা দাঁড়িয়ে আছেন গেস্টকে নিয়ে আসার জন্য। কতজন এসে গেছে, তো ভালো হয়েছে মনে, রোদটা কমে গেছে। কলেজের ওপরে সমস্ত ছোট ছোট ভাইয়েরা, জুনিয়র সেকশনের ভাইয়েরা সব বসে আছে। আর তোমাদেরকে তো বলাই হলো না আমরা কী কারণে আজকে কলেজে এসেছি, না মিশনে এসেছি। আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে জানি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওখানেও সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। ওই যে দূরের দিকে চিফ গেস্ট আসছে, একদম ওই দোকানে প্যারেড করে চিফ গেস্টকে নিয়ে আসা হচ্ছে। চিফ গেস্ট আসছেন।
পরপর 1 থেকে 12 নম্বর প্লেটুন লাইন করে সোজা হলে নির্দিষ্ট জায়গায় বসবে। बैंड सावधान, बैंड जाने से विसर्जन। অ্যালটমেন্ট করে দেওয়া আছে আমাদের সেকেন্ড ফ্লোর। গাছ, এই চারা গাছগুলো পুরো মিশনে লাগানো হয়। অগাস্ট 1947 ভারতবর্ষ ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তি লাভ করে। আজ আমরা সবাই মিলে স্বাধীন ভারতবর্ষের সেই জন্মদিবস পালন করব এবং সেই সঙ্গে স্মরণ করব সেই সব মানুষদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা। উপস্থিত আছেন আমাদের আশ্রম সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী শেষানন্দজি মহারাজ। সূচনা পর্বে প্রবেশ করব। ঠাকুর, মা ও স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্যে প্রণাম জানিয়ে আমরা শুরু করব অনুষ্ঠান। আজ ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। সেই কারণেই আজকে সকালে আমাদের প্রতিটি এই আশ্রমের প্রতিটি যে শিক্ষা বিভাগ আছে সেগুলিতে জাতীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়েছে এই দিবসটিকে মাথায় রেখে। স্বাধীনতা দিবস ভারতবর্ষের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বোধহয় যে কোনো দেশে বা যে কোনো জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয় তার স্বাধীনতা দিবস। এখনো প্রোগ্রাম চলছে, আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি কেন অনেকক্ষণ হলো। হ্যাঁ চলো বেরিয়ে যাচ্ছি, আরেকবার ঘুরিয়ে দিই। এই হচ্ছে আমার কলেজ। এত বছর? হ্যাঁ 3 বছর ছিল তো? হ্যাঁ এখানে 3 বছর ছিলাম। আমাদের ডিপার্টমেন্ট ওই ওপরে ওইটা। এখানে পুরনো স্মৃতিগুলো হ্যাঁ মনে পড়ে যায়। মানে আমরা ওপরটাতে দাঁড়াতাম, দাঁড়িয়ে করতাম যখনই সত্যতা এই রাস্তা দিয়ে যাবে, আমি শুনেছি বলে দেখ। হ্যাঁ যখনই সত্যতা এই রাস্তা দিয়ে যেত, মানে এই রাস্তাটা দিয়ে যেতাম, যখনই মহারাজ যাবে, মানে সত্যতা বলতে সত্য মহারাজ সুপর্ণানন্দজির কথা বলছি, তো মহারাজ যখন যাবেন, মহারাজ যা উপর দিকে তাকিয়ে দেখবে, আমরা সবাই ওখান থেকে সরে যাও, যে যেদিকে পারে চলে যাবো আমরা। কেন ওটা একটা লোহার রেলিং মাত্র, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, ওই জন্য ওখানটায় ঠেক দিতে দিত না, তবু আমরা দিতাম, আমরা বদমাস ছেলে। বাড়ি ফিরে এসে মনির স্নান হয়ে গেল। আগে এসেছি, এসে অনেক কটা কাজ আছে, স্নান করেছি। হাই ছাদে যে জামা কাপড় দেবো বলেছিলাম মনে নেই, আজ আমি যাচ্ছি। হয়েছে আগের দিন ধুয়েছিলাম জামা কাপড়গুলো, সেগুলো তো শুকনো হয়নি, তার আগের দিন শুকনো হয়নি, মেঘলা হয়েছিল। তো সব থেকে ভালো কাজ হচ্ছে আসার পথে এই যে বেলপাতা তুলে নিয়ে এসেছি, নরম ঝিমিয়ে গেছে। এতক্ষণ গান হচ্ছিল বলে ভিডিও অন করিনি, ও জঙ্গল পরিষ্কার করবে, ওই জন্য স্নান করেনি। আমি আগে স্নান করে এখানে চলছে লুচি ভাজা। আর কিন্তু বেশ ভালোই হলো। স্বাধীনতা দিবস, আজকে ভালো করে খাওয়া দাওয়া করবো না একটু? এই এখন বাজে 12:30, 12:30 তো। হ্যাঁ আমি ঘড়ি যাচ্ছি, তোমাকে জিজ্ঞেস করছি কেন? ঘড়ি দিতে জানে না, মিথ্যে কথা। ফুলকো ফুলকো লুচি। আজকে লাঞ্চ হচ্ছে লুচি আর কাবলি ছোলার তরকারি, তার সঙ্গে আছে 1 পিস করে মিষ্টি। আর বাটির ওটাকে পাতের মধ্যে তুলে নেন, এখানে রাখুন। আমার এরকম খেতে ভালো লাগে, তাই আমি তুললাম। আমার এরকম খেতে ভালো লাগে না। আজকে যেন দুঃখের দিন চলছে। সব জায়গায় ঘুরে ঘুরে এলাম, কোথাও একটা বিস্কুট দিল না কেউ। আরে স্কুলের কথাটা খুব মনে পড়ছে। আজকে দিনটা এলে আমি এত মিস করি না গো। বাচ্চা সময়টা, মানে ওই স্কুল টাইমটা যেন ভালো ছিল লাগছে। এই সময়টা তুমি আমরা কি বলে করতাম, দিই শোনো, স্কুলে হচ্ছে ওই প্যারেড তো হয়ে গেল, তারপরে বিস্কুট দিল, একটা প্যাকেট করে দিয়ে দেয়, লাড্ডু টাড্ডু করে একটা প্যাকেট করে দিয়ে দিত। সবাই তো যেত না, সবাই কি যেত নাকি পুরি? স্কুলে যেতাম, স্কুলে বিস্কুট
আর বাড়িতে এসে বাড়িতে করতাম। যখন একটু আমাদের বাড়িতে হতো না, করতাম আমাদের পাড়াতে হতো। ওই আর কি পাড়াতে যারা সিনিয়র আছে তারা হচ্ছে তাদেরকে দিয়ে ফ্ল্যাগটা তোলা হতো। একদম যে সিনিয়র বুড়ো আমার দাদুকে দিয়ে তুলতাম, তখন আমার জেঠুকে দিয়ে তোলা হতো। তারপরে কি হতো বলতো, কোনো সময় যদি যাই না গো এই সময়টায় তোমাদের দেখাবো, এখনো হয় রিচুয়ালসটা এখনো আছে আমাদের। হ্যাঁ, সবাই মিলে ওই পতাকা নিয়ে হাঁটতাম, অনেক দূর দূর যেতাম, মা কাকিমা বাবা দাদা জেঠু কাকু পাড়ার প্রত্যেককে মানে সব যেত। আচ্ছা, তারপরে ওখান থেকে ঘুরে আসার পর বাকি যারা থাকতো কিছুটা যেত, কিছুটা চলে আসতো। এই যে এখানে রান্না বান্না করতো, রান্না বান্না বলতে ওই হ্যাঁ ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ আর নারকেল, তো প্রত্যেকের ঘরে ঘরে নারকেল গাছ, ছোট ছোট করে নারকেল কেটে তার সঙ্গে ভেজে মিশিয়ে দিত। তারপরে ফোলা মুড়ি, বাজারে চালে মুড়ি, আমরা সবসময় তো দেশি ঘরে চালে মুড়ি খাই, ফোলা মুড়ি আমার কি ভালো লাগে, মানে সবাই ওইটার জন্য ছুটতাম। না আমরা হচ্ছে ওরকম করতাম না ঠিক, মানে ওই দাদুকে দিয়ে বা জেঠুকে দিয়ে পতাকাটা হোস্টিং করতাম, পতাকা তোলা হতো। তোলার পরে জেঠু তখন 1 টাকা করে পিস রসগোল্লা ছিল, আর এখন 10 টাকা করে পিস। না তখন 1 টাকা করে পিস রসগোল্লা, জেঠু 20 টাকা দিত, যা রসগোল্লা নরম হয়েছিল, হ্যাঁ যা রসগোল্লা নিয়ে আসে সবাই মিলে খাওয়া। বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে 10 টাকা নিয়ে বোঁদে নিয়ে আসতাম, তারপরে বোঁদে দিলে একটু একটু করে অনেকটা হয়ে যেত। দেখেছি গো, মেদিনীপুরের মানুষরা প্রচুর মিষ্টি খায়। আমাদের ওই জন্য টপাটা মরেও যায়। বলতে নেই, হ্যাঁ খাওয়ার কোনো ঠিক থাকে না তো, তাহলে হবেই। আমিও তো এরকমই ছিলাম, এখন একটু আধটু মানছি। তো ওটা খুব মিস করি, এখনো পর্যন্ত হয় আমাদের ওখানে। তুমিও তো 1 বছর পেয়েছো, দেখেছো? কোনো বছর দেখোনি? 15 আগস্ট আমি কখন দেখিনি। আচ্ছা আচ্ছা, কোনো সময় যদি যাই তোমাদেরকে দেখাবো আর ওকেও দেখাবো, খুব ভালো লাগে গো আমাদের ওই ওটা ভীষণ ভালো লাগে। ওটা ছাড়াও পুজো তো গেছি, পুজো তো খুব ভালো লেগেছে। ওটা খুব মিস করি জানো তো, যে আজকে বাবা হয়তো বলবে, মানে সবাই ভাগ ভাগ করে নেয় কে কি বলবে, বক্তৃতা দেবে। হ্যাঁ দেখ গো, মাস্টারদা সূর্য সেন, তবে হ্যাঁ নেতাজি, মানে এরকম সব বিপ্লবীদের নিয়ে সব বলবে। হ্যাঁ, তারপরে তো হয়ে গেল, বললাম না তো, তারপরে হয়ে গেল বাড়িতে এলাম। ওই দিন পুরো সবার মনে মনে আনন্দ থাকে, মানে মা কাকিমারা গল্প করতে বসে, রান্না তো করতে, এই দিনকে পড়াশোনা করতে না না মাথা খারাপ নাকি, ওই ব্যাগ কোথায় থাকলো জানি না, মা কাকিমা রান্না বান্না করে গল্প করছে, আমরা টই টই করে ঘুরে বেড়াচ্ছি। তারপরে মা বলতো খেয়ে তাদের শুয়ে পড়, সন্ধ্যেবেলা ভালো জায়গায় নিয়ে যাবো। ওই দিন সত্যি না বললেও আমরা শুয়ে পড়ি। কেন? ওই দিন 4টের সময় উঠে পড়তাম, উঠে পড়ে রেডি হয়ে সিনেমা দেখতে যেতাম। ওই ফ্রি তো, মানে সিনেমার টিকিট লাগতো না? টিকিট লাগতো না, দেখি ওই দিকটা কি একটা লেগে আছে, টিকিট লাগতো না ওই দিন। পুরো মানে কটা থেকে শুরু হয় জানো তো, 11টা থেকে শুরু হয় আর 8টা পর্যন্ত, সবাই যেত, আমাদের টিচাররা যেত, আমরাও তো যেতাম। ওখানে সব দেখা হতো বন্ধুদের সঙ্গে। ভীষণ ওই দিনটা, মানে আজকে ওই দিনটা না, আজকেই দিনটা দারুণ কাটতো। ছোটবেলা কথা খুব মিস করি, এখনকার ছেলেদের মধ্যে ওইটা নেই গো, সময় পেলে ফোন নিয়ে বসে গেল। আজকে মিশন থেকে আসার পথে কোন দিক দিয়ে ঘুরি নিয়ে এসেছি, চলো ওখানে ঠাকুর যদি স্কুল দেয় নেবো। এটা যে এমনি পুজোর সময় খিচুড়ি খাওয়ার মতন আমাদের। আমি খিচুড়ি লাগা, যেখানে পুজোতে খিচুড়ি দেবে আমি যত ব্যস্ত থাকি দাঁড়িয়ে নিয়ে নেবো। সেদিনকে আমরা গেছি, ও একটা টিফিন কৌটো নিয়ে গেছে। সেদিনকে যে নিয়ে গেলাম না, বলো না টিফিন না বললে ভালো, বিল্টুর সাথে দেখা হয়েছিল, টিফিন বক্স নিয়ে গেছিলাম খিচুড়ি আনতে। কোন দিন বলো তো, কি তিথিটা ছিল? ওই শ্রাবণ মাসের কি শেষ সোমবারে। হ্যাঁ হ্যাঁ, মানে কোথাও খিচুড়ি দেবে না তো, গিয়ে টিফিন কৌটো নিয়ে গেছে। যাই হোক, একটা জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছিল, খিচুড়ি নিয়েছে, পুরো ভরে দিয়েছে একদম। সত্যি সেদিনকে খুব ভালো লেগেছে খেতে, আমি খেয়েছি, আমি কখনো খাই না। বিল্টু বলতে আমাদের ওই মেসে থাকে, আমার বীর সিং এর বাড়ি, ওর বাড়ি। ওই বিল্টু দেখে গিয়ে সন্দীপকে বলেছে, সন্দীপ আমার যাবো, কি রে তুই নাকি 1 কোড়া নিয়ে গেছিস, খিচুড়ি নিয়ে গেছিস, সবাইকে খাওয়াবি নাকি? তুই দাঁড়া, আমি যাচ্ছি। আমি নিয়েছে টাটকা খিচুড়ি কম খাই, আমি বাসি করে খাই, আমার কি ভালো লাগে। পিঠে লুচি এগুলো বাসি খেতে ভীষণ ভালো লাগে। চলো, খুব নরম হয়েছে। চলো, আজকে মেনলি স্বাধীনতার যে রামকৃষ্ণ মিশনের যে প্রোগ্রামটা হয়েছিল সেটা তোমাদের দেখাতে খুব ইচ্ছে করছিল, পুরোটা ওটার উপরে রাখবো ভাবছিলাম। তারপরে না, চলো বাড়িতে যাই, আমরা যা করছি আজকে দিনটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। পুরো দিনটা শেয়ার করে তার ভিডিওটা একদম লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না।
এই বছর মিশনে গেলাম তো প্রত্যেক বছর কি হতো বলতো, কোনো জায়গায় লিমিটেশন ছিল না যে এই জায়গায় যেতে হবে না, ওই জায়গায় যেতে হবে। কলেজের ওই পারটা আমরা দাঁড়াতাম, এবারে দাঁড়াতেই দিল না। কত সুন্দর করে দেখাতাম জানো তো তোমাদেরকে, মানে গত বছর তো যাইনি, তার আগের বছরটা তোমরা হয়তো দেখতে পারো, এত সুন্দর করে দেখিয়েছিলাম, ছাদের ওপর থেকে নিচ থেকে দেখিয়েছিলাম, খুব ভালো লাগছিল। যাই হোক, মনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগবে, ভীষণ ভালো লাগে এই দিনটাতে। একলিস্ট মিশনে তো যাই, গিয়ে দেখি মিশনটা বড়, খুব ইচ্ছে করছিল যে তোমাদের মিশনটা পুরো ঘুরে দেখাবো, এত মেঘ করছে, আর এদিকে বাজারও হয়নি, বাজারও করতে হবে, তারপরে খেয়ে যায়নি তো, প্রচন্ড খিদে পাচ্ছিল। আর একটা জিনিস, ফেরার পথে তো মন্দির গেটটা ঘুরিয়েছি, কিন্তু এত গান চলছে তো, হ্যাঁ আর ভিডিও করবো বলো তো, আর এইদিকে পেট চমচম হচ্ছে, বাড়িতে চলে এসেছিলাম। আমাদের দুদিন একটা বাড়ি অভ্যেস হয়েছে, খিদে পেলে বাইরে কোথাও গাই না। ও বলছিল বাইরে লুচি খাবে, আমি দরকার নেই, ঘরে চলো, তো লুচি খাচ্ছি, ঘরে চলো। ও কদিন ধরে বলছিল লুচি খাবো, তাই আজকে একটা বিশেষ দিন, চলো লুচি করি, চলো। হ্যাঁ, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা আছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর সবাইকে আবার একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। টাটা।